সো বেশিরভাগ মানুষ আজকের এই ভিডিওটাকে স্ক্রিপ্ট করবে, আমি সেটা জানি, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে তাদের জন্য যারা জানতে চান রান্না বাড়ার সম্পর্কে। আজকে আমি দেখাবো পুরো একটা কম্বো একটা প্যাকেজ, যেখানে আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। মানে আমি একা রান্না করব না, আমার সাথে বাবুচি থাকবে। সো রান্না হবে হচ্ছে আপনার মুরগি, এবং মুরগিগুলো চিকেনগুলোকে রোস্ট করা হবে, এবং চিকেন রোস্ট কিভাবে কি করতে হয়, কি পরিমাণ কোনটা দেওয়া লাগে, সকল কিছু আজকের এই ভিডিওটার মধ্যে থাকছে। এবং সেই সাথে থাকছে কিভাবে আপনারা পোলাও রান্না করবেন, মানে কিভাবে 8 কেজি চালের পোলাও আপনারা রান্না করবেন, এবং 8 কেজি চালের পোলাও রান্না করতে কতটুকু পানি দিতে হবে, কতটুকু মরিচ দিতে হবে, কতটুকু কি দিতে হবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। সো ভিডিওটা আপনারা পুরোটা দেখেন, আর ভিডিওটা পুরোটা দেখলে আমি এইটুকু আপনাদেরকে এনশিওর করতে পারবো যে আপনি বাসায় বসে আপনি কিন্তু রান্না করতে পারবেন, কোনো বাবুর্চি লাগবে না। আমার কাছে তো মনে হচ্ছে যে আমি বাসায় বসে আমি রান্না করতে পারবো, মানে এতটা ইজিলি এই রান্নার আসলে কি বলবো, মানে রান্নার ভিডিওটা আজকে যে করছি, এবং এতটা ইজিলি ভাবে যে রান্না হলো এত সুন্দর মুরগি, সেটা আজকে পুরোটা ভিডিও কিন্তু আপনাকে দেখাবো। কিন্তু ভিডিওর শেষে একটা মজার একটা ব্যাপার রয়েছে, ভিডিওর শেষে মজার যে ব্যাপারটা রয়েছে সেটা দেখতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। সো পুরো ভিডিওটি দেখুন, এবং ভিডিও অবশ্যই আমি আশা করছি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। আর ভিডিওর শেষে কিন্তু মজার একটা ব্যাপার রয়েছে, সেটা দেখার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। সো প্রথমে আপনারা তেল দিবেন, তেল দেওয়ার পর ওই তেলের মধ্যে হচ্ছে আপনারা পেঁয়াজ দিবেন। আমরা এখানে 3 কেজি তেল দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। এখন এই তেল এবং এই পেঁয়াজটা হচ্ছে আমরা নাড়াচাড়া করব, এবং এটাকে আমরা ঠিকঠাক মতো নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এটা লাল হয়ে যায়। তো এটা লাল হতে থাকুক, আর লাল হতে হতে আমরা যে দেখি যে আমাদের আর কি কি রয়েছে। এপাশে দেখুন রয়েছে, এপাশে রয়েছে হচ্ছে আদা বাটা, কাঁচামরিচ রয়েছে ওখানে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে হচ্ছে আমাদের বাদামকে ব্লেন্ডার করা হয়েছে মুরগি রান্না করার জন্য। আদা বাটা, আর এ পাশে হচ্ছে এটা হচ্ছে রং, এই রংটা হচ্ছে দেওয়া হবে। পেঁয়াজ কিছুটা ভাজার পর আমরা মরিচগুলোকে দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মরিচগুলোকে পরিমাণ মতো হচ্ছে মরিচগুলোকে দিতে হবে। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন রান্না করছি হচ্ছে আমরা রান্না করছি মুরগি। তো মুরগি রান্না করতে কি কি দেয়া লাগতেছে আপনারা কিন্তু সবই দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা হচ্ছে তেল দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম, এবং এখন আমরা মরিচ দিয়েছি। সো আপনি আজকে যে এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখার পেছনে আপনার লক্ষ্য কি থাকবে? আপনার লক্ষ্য থাকবে আপনি যেন বাসায় রোস্ট রান্না করতে পারেন। সো প্রত্যেকটা বিষয় নোট করবেন যে কি কি দেওয়া হচ্ছে, কতটুকু দেওয়া হচ্ছে, যেন আপনারা বাসাতে রান্না করতে পারেন। এটা হচ্ছে আপনার লক্ষ্য থাকবে। সো সেই লক্ষ্য অনুযায়ী আমরা রান্না শুরু করে দিই। দেখুন কত সুন্দর এপাশে কালারটা হয়েছে, আর এখানে রয়েছে আদা বাটা, জায়ফল জ্যোতি, গোলমরিচ, যেগুলোকে আমরা ব্যবহার করব কিছুক্ষণ পর। এগুলোকে আমরা এখানে রেডি করে রেখেছি। আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে হচ্ছে মুরগি। সো মুরগিগুলোকে সুন্দর করে আমরা কিন্তু ধুয়ে নিয়েছি, এবং এই মুরগিগুলোকে আমরা এরপরে রান্না করব। সো এখানে মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের। আমরা আরও কিছু কাঁচামরিচ দেওয়ার প্রয়োজন মনে করলাম, সেজন্য আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত লাল হবে না, সঠিকভাবে লাল বাদামি কালার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে সুন্দর করে নাড়তে থাকবো। বেশ সময় নাড়াচাড়ার পর আমরা দেখতে পাচ্ছি কিছুটা বাদামি রঙের হয়েছে। এখন আমরা আদা বাটা, জয়ফল জ্যোতি, যেগুলো আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, ওগুলো আমরা পরিমাণ মতো দিয়ে দিব। এখন এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে এগুলোকে মিক্সার করতে হবে। কিছুটা পানিও আপনাদেরকে দিতে হবে, দেখুন কতটুকু পানি দেওয়া হচ্ছে। পানি দিয়ে দিলাম। এখন আমরা একটা এখন আমাদের যেটা দিতে হবে সেটা হলো টক দই। এই যে দেখুন টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইয়ের যে বোতলটা রয়েছে ½ কেজি, এই পুরো বোতলটাই কিন্তু হাফ লিটারের পুরো বোতলটাই আপনাদেরকে দিতে হবে। আমাদের একটা বরফ আছে, আমরা বরফটা কেটে দেন হচ্ছে এটা দিব। এই যে দেখুন এপাশে আমরা নিয়ে আসছি বরফটাকে, আমরা কাটতেছি, মানে এটা একটা বোতলের মধ্যে ছিল, সেটাকে কেটে দেন পুরো সম্পূর্ণটাই আমাদেরকে এখানে দিতে হবে। এটা হচ্ছে বরফ, বরফে কোনো প্রবলেম করবে না, আর ভালো বলে যাবে। হ্যাঁ, চলবে।
সো এখন হচ্ছে ঠিকঠাক মতো নাড়ার পালা, পরিমাণ মতো পানি দিয়ে ঠিকঠাক মতো নাড়তে থাকুন। আমি দেখুন কিভাবে সুন্দর করে নাড়ছি, এভাবে আপনারাও সুন্দর করে নাড়তে থাকবেন। কিছু সময় নাড়ার পর আমরা এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলও কিন্তু দিতে হবে, যদি আপনি মুরগির রোস্ট করতে চান তাহলে কিন্তু গোলাপ জলের আইটেমগুলোও দিতে হবে। মোটামুটি আমরা অনেকটা কাজ কিন্তু করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের যে মুরগিগুলো রয়েছে, চিকেনগুলোকে, সেই চিকেনগুলোকে আমরা এখন এটার মধ্যে দিয়ে দিব এবং চিকেনগুলোকে এটার মধ্যে দেওয়ার পর হচ্ছে আমরা নাড়াচাড়া করব। তাহলে মোটামুটি কিন্তু আমাদের রান্নার কাজটা শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের টোটাল প্রায় ৬২ পিস চিকেন রয়েছে, রোস্ট, মানে ৬২ পিস রোস্ট রয়েছে, যে রোস্টগুলো কিন্তু আমরা এখানে দিয়েছি। এখন এটাকে কালার করার জন্য একটু জর্দার রং আমরা দিয়ে দিচ্ছি, যেন এটা সুন্দর একটা কালার হয়। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমরা এর আগেও দিয়েছিলাম, যখন আদা বাটা দিয়েছিলাম তখন। এখন আবার একটু দেখলাম লবণ কম হয়েছে, তাই আমরা আবার লবণ দিয়ে দিয়েছি। দেখুন, রান্না বাড়া করা কিন্তু আসলে যেটা দেখছি খুবই সহজ। এখন এটাকে নাড়তে হবে, সেটা আপনারাও জানেন। এরপর আপনারা নাড়াচাড়া করবেন। মানে রান্না বাড়ার মতো সহজ কাজটা আর কিছু হতে পারে বলে মনে করছি না। রান্না বাড়ার মধ্যে সবচেয়ে কঠিন যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই জিনিসগুলোকে কাটাকাটি করা, এই জিনিসগুলো একটু কঠিন। এছাড়া কিন্তু সকল কিছুই মোটামুটি খুবই ইজি। সো ইজিলি আপনারা কিন্তু এভাবে করে আপনারা মুরগি রান্না করতে পারেন আপনাদের বাসায়। এখানে প্রায় ৬২ পিস মুরগি রয়েছে, যেটা আপনাদেরকে রান্না করে দেখালাম। সো আসুন আমরা আরেকবার রিভিশন করি যে আমরা কি কি দিয়েছি। প্রথমে আমরা দিয়েছি তেল, তারপর দিয়েছি পেঁয়াজ, তারপর দিয়েছি আদা, রসুন, জয়ফল জাতি যেগুলো রয়েছে এগুলোকে আমরা দিয়েছি। তারপর আমরা দিয়েছি টক দই, এবং টক দই দেওয়ার পর আমরা দিয়েছি মুরগি দেওয়ার পর হচ্ছে আমরা এগুলোকে কষালাম। কষানোর পর আমরা পরিমাণ মতো দিলাম জর্দার রং, যেন এটা কালার হয়। কালার হওয়ার জন্য জর্দার রং দিলাম। এরপরে আমরা আবার একটু লবণ দিলাম, লবণ নিয়ে একটু টেস্ট করে দেখলাম যে লবণ দরকার, তাই আমরা আবার একটু লবণ দিলাম। এবং লবণ দেওয়ার পর এই হচ্ছে আমাদের মুরগির অবস্থা। সো এভাবে আমরা ১৫ মিনিট রান্না করব, আরও ১০ থেকে ১৫ মিনিট রান্না করলে আমাদের রান্না হয়ে যাবে। অলমোস্ট আমাদের রান্না ১০ মিনিটের মধ্যে আপনারা ধরতে পারেন রান্না শেষ। গান তো ভালোই গান আসতেছে, ভালো একটা স্মেলই আসতেছে। ডেলিভারি আসতেছে। সো এই মুরগিটা রান্না করতে কিন্তু আমাদের ৩ কেজি তেল আমরা দিয়েছিলাম। ৩ কেজি তেল থেকে যখন আমরা মুরগি রান্না করলাম তখন দেখলাম অনেক তেল বেঁচে গিয়েছে। সেই পোড়া তেলগুলো দিয়ে আমরা এখন পোলাও রান্না করব। আর এই পোলাও রান্না করতে কিন্তু আপনাদেরকে পোড়া তেল অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের যে চালটা রয়েছে সেই চালটা কিন্তু একটা গন্ধ পাবেন। 1/2 কেজি আমরা গুঁড়া দুধ যেটা রয়েছে বাজারে পাওয়া যায় সেটা আমরা দিলাম। তেল দিলাম, মরিচ দিলাম। পোলাও রান্না করার জন্য কি কি দিচ্ছি চলুন জেনে নেই। সো এখানে আমরা পোলাও রান্না করব 8 কেজি, তার জন্য আমরা টেস্টিং সল্ট দিচ্ছি। এখন 8 কেজি পোলাও চাল রান্না করার জন্য আপনাকে 200 গ্রাম টেস্টিং সল্ট দিতে হবে। সো আমরা টেস্টিং সল্ট 200 গ্রাম দিয়েছি। এটা বাজার থেকে আপনারা কিনে আনতে পারবেন। 200 গ্রাম টেস্টিং সল্ট দেওয়ার পর আমরা যেটা দিব সেটা হলো লবণ। লবণ ছাড়া কোনো একটা খাবার কিন্তু মজা হয় না। সো লবণ পরিমাণ মতো দিচ্ছি। তারপর আমরা দিচ্ছি বাদাম, 250 গ্রামের মতো বাদাম। এই বাদামটা আমরা দিয়ে দিচ্ছি। দেখুন, অনেক সহজ কিন্তু রান্নাবাড়া করা। আসলে মনে হয় অনেক কঠিন, কিন্তু কঠিন না, সহজই মনে হচ্ছে। 8 কেজি চালের পোলাও রান্না করা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো সেটার জন্য আমরা এতক্ষণ কী কী দিলাম সেটা তো আপনারা দেখেছেন। তো সামনে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। পানি দিয়ে দিলাম, এই তো গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো, সামান্য গোলাপ জলটা সামান্য দিলেই হবে। হ্যাঁ,
দেওয়ার পরে এখন আমাদের এই অবস্থা আছে। আর এই পাতিলের মধ্যেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে মুরগি রান্না করেছি, আপনারা দেখেছেন সেটা। মুরগি রান্না করা হয়েছে। এখন কী কী দিলাম সব কিছুই তো দেখছেন। পরে আমরা 8 কেজি আমরা এগুলো সব দেওয়ার পর হচ্ছে 13 কেজি পানি দিয়েছি, পরিমাণ অনুযায়ী 13 কেজি পানি। এরপর হচ্ছে আমরা পোলাও চালটা দিব। আমরা গাজর দিলাম, কতটুকু গাজর? 1 কেজি পরিমাণ গাজর। এগুলো সব দিয়েছি। এখন এটাকে আমরা নাড়বো, ভালো করে নেড়ে নিব, নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমরা পোলাওর চালটা দিয়ে দিব। চাল কতটুকু? 8 কেজি পরিমাণ চাল। তো 8 কেজি পরিমাণ চালে আপনারা বাসায় যদি রান্না করেন সেক্ষেত্রে এই যে দারচিনি এলাচি, এটা কতটুকু পরিমাণ? 100 গ্রাম। মোরগ পোলাও করতে দারচিনি এলাচি বেশি থাকতে হবে। মোরগ পোলাওতে দারচিনি অ্যালার্জি বেশি থাকতে হবে। সো আমরা সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। আমরা পোলাওর চালটাও এখন দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন পোলাওয়ের রঙটা কেমন হয়েছে, কতটুকু ভালো হয়েছে। এই যে দেখুন, পোলাও রান্না করা কিন্তু শেষ। এভাবে করে আপনারা যখন জাল দিবেন, দেওয়ার পর দেখবেন পোলাও রান্না করা হয়ে যাবে। এরপর আপনারা বেশ কিছু সময় দমে দিয়ে রাখতে হবে। এই যে আমাদের দমে দেওয়ার পরে হচ্ছে এই হচ্ছে আমাদের পোলাওয়ের অবস্থা। কি দিচ্ছেন? গোলাপ, হ্যাঁ, জর্দার রং দিয়ে দিল লাস্ট পর্যন্ত। আর ঘি তো দেওয়া শেষ। হ্যাঁ, এর মাঝে দিয়ে আমরা আলু বাকড়া দিয়েছি। এখন আমরা জাস্ট ঘি দিয়ে দিব। এই যেমন কতটুকু ঘি এখানে? পুরো দেবো না, অল্প। 8 কেজি পোলাওর চালে প্রায় 2 কেজির মতো ঘি অনেকে দিয়ে থাকে, অনেকে 1.5 কেজি দিয়ে থাকে। আমরা কিন্তু এতটা দিচ্ছি না, আমরা দিচ্ছি 1 কেজি থেকে কিছুটা কম। সো আপনারা ওই অনুযায়ী কিন্তু ঘি যত দিবেন পোলাওর চালে তত কিন্তু পোলাওটা মজা হয়, ঠিক আছে? সো আমরা ঘি একটু কম দিয়েই রান্না করেছি। আমাদের রান্না শেষ। এখন ঘি আমরা দিয়েছি। এখন আমরা এটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমরা সুন্দর মতো করে নিয়ে যাব বাসায়। এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না। মানে আমি ঘ্রাণটা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেছি। এখন সুন্দর করে এটা বাসায় কখন নেওয়া হবে এবং কখন এটা খাওয়া হবে সেটার এখন পালা। সুন্দর করে রান্না তো হয়ে গেল, আপনাদেরকে খাওয়াতে পারছি না, বাট খেয়ে আমি পরবর্তীতে একটা রিভিউ ভিডিও হচ্ছে আপনাদেরকে দিব। এবং আপনারা এভাবে সুন্দর করে আপনারা কিন্তু মুরগির রোস্ট এবং পোলাও এটা কিন্তু রান্না করে আপনারা অবশ্যই খাবেন। আর হ্যাঁ, চাইলে আমাকেও ইনভাইট করতে পারেন, আমিও আসলাম, এসে খেলাম। সো এই তো ছিল আজকের ভিডিও। মোরগ এবং পোলাও, মানে মুরগির রোস্ট এবং পোলাও, যেটা খুবই সুস্বাদু একটা খাবার, সবাই খেতে পছন্দ করে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আমাদের লক্ষ্য কী ছিল? রান্নাটা শেখা। আশা করছি আপনারা রান্নাটা শিখে গেছেন, এখন রান্না করে শুধু খেতে হবে।